আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের পার্ট 4 এ আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হোম মেনুর আন্ডারে যে ফন্ট যে রিবনটা আছে সেই রিবনের আন্ডারে যে টুলসগুলো এগুলোর প্রপার ইউজ আজকে আমরা দেখব। তো এই ক্ষেত্রে ১ম এ এটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আপনার ফন্ট স্টাইল। কোন ধরনের স্টাইল আপনি নিতে চাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল শিফট এফ চাপলেও আপনার এটা চেঞ্জ হবে। এক্ষেত্রে আপনি সবচেয়ে বেটার হচ্ছে আপনি ১ম এ সিলেক্ট করবেন। সিলেক্ট করে মনে করুন আমি এই লেখাটুকুকে এই যে স্টাইলটা আছে সেই স্টাইলে দেখতে চাচ্ছি না। অন্য কোনো স্টাইল বা অন্য কোনো ফন্টে সেটাকে দেখতে চাচ্ছি। তো অন্য কোনো ফন্ট সিলেক্ট করলে এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যেটা পছন্দ মানে যেটা আপনার ভালো লাগবে সেটাও আপনি এখান থেকে আ দিতে পারেন। সাপোজ আমি এখন এটা দিতে চাচ্ছি। তো এক্ষেত্রে এটা সিলেক্ট হবে। তারপরে সিলেক্ট থাকা অবস্থায় যেতটুকু আপনি সিলেক্ট করবেন মূলত আপনি এতটুকুর উপরেই এখান থেকে এই টুলসগুলো ব্যবহার করে ইফেক্টটা ফেলতে পারবেন। তো এতটুকু সিলেক্টেড অংশটা এখান থেকে আমি তার সাইজ চেঞ্জ করতে পারবো। দেখুন এই নিচের অংশটা কিন্তু সিলেক্টেড না। সেক্ষেত্রে এখানে কোনো প্রভাব পড়ছে না। এক্ষেত্রে আমি এখান থেকে একটু সাইজটা কমায় দিচ্ছি। তারপরে আসছেন এই যে সাইজ কমানো এবং বাড়ানোর ব্যাপারটায় আপনি এখান থেকেও কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। কিভাবে? এখানে আপনি যখন ক্লিক করবেন সাইজটা বাড়বে এবং এখানে ক্লিক করবেন দেখবেন যে ২, ২ করে সাইজটা বেড়ে যাচ্ছে। এখন কত আছে? ১২ তারপর হচ্ছে ১৪, ১৬, ১৮ এভাবে হচ্ছে। আপনি এখান থেকেও সহজে করতে পারেন। তারপরের অংশ যদি আপনি খেয়াল করুন, এই যে অংশটা আমি যদি এ এ আমি জানি যে গত ক্লাসে আপনারা দেখেছেন যে ফরমেট পেইন্টার ব্যবহার। আমি এখান থেকে টেক্সটটুকু আ যদি সিলেক্ট করে এই ফরমেট পেইন্টার দিয়ে একটুকু আমি আবার এপ্লাই করি, তাহলে কিন্তু এটার মতো হয়ে যাবে। আপনারা গত পর্বে সেটা দেখেছিলেন। তো আমি এটা একই রকম দেখতে চাচ্ছি, সে কারণে আমি সেটা করলাম। এখন আমি এইখানে এই যে আমার ডকুমেন্টটা, এই ডকুমেন্টটার যে ক্যারেক্টার ১ম ক্যারেক্টার বড় ছোট কিভাবে কিরকম হবে সেটা আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। আপনি যদি চেঞ্জ কেস টুলে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ইচ ওয়ার্ড তারপরে এই আরেকটা কেস আছে। তা আপনি এই ক্ষেত্রে ১ম টা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে লোয়ার কেসে সকল প্রত্যেকটা মানে সবকিছু কিন্তু ছোট হাতের অক্ষর হয়ে গেছে। এরপর আপনি যদি চান সবগুলোকে বড় হাতের অক্ষর করতে পারবেন। এখান থেকে বড় হাতের অক্ষর দেবেন আপার কেস সেটা আপার কেসে চলে যাবে। আ যদি আপনি স্ট্যান্ডার্ড ফরম্যাটে রাখতে চান অর্থাৎ প্রত্যেক ওয়ার্ডের ১ম অক্ষরটা বড় হাতে রাখতে চাচ্ছেন আ সেক্ষেত্রে আপনি এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে ক্লিক করলে প্রত্যেক ওয়ার্ডের ১ম অক্ষরটা কিন্তু বড় হাতের হয়ে যাবে। তারপরে আসুন এখানটায় রয়েছে বোল্ড অর্থাৎ বি। বিতে বোল্ড বোল্ড মানে হচ্ছে আপনি ধরুন এখান থেকে মাঝখান থেকে এটুক লেখা আপনি কোনো কারণে মোটা করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এটাকে হাইলাইট করার জন্য এই যে মানে অর্থাৎ এটাকে আলাদাভাবে দেখানোর জন্য বোল্ড করে রাখতে পারবেন। আপনি যেতটুকু অংশকে সিলেক্ট করবেন সে ততটুকু অংশকে কিন্তু বোল্ড করে নেবে। তারপর ইটালিক আছে এখানে আই যেটা আপনি কন্ট্রোল আই চাপলেও হবে। আপনার প্রত্যেক টুল আই এর যদি উপরে কার্সর রাখেন তাহলে কিন্তু এটা শর্টকাটটা দেখাচ্ছে আপনারা দেখে নেবেন। যেমন আমি এখানে বি তে রাখলাম দেখাচ্ছে কন্ট্রোল বি, ইউ তে রাখলাম, আন্ডারলাইনের জন্য কন্ট্রোল ইউ। তো আপনি যদি ইটালিকে প্রেস করেন তাহলে দেখবেন যে আপনার লেখাটা কিছুটা বাঁকা হয়ে গেছে। এটা আমরা অনেক সময় নোট কিংবা বিশেষ আ কোনো কিছু আ আ আকর্ষণ করার জন্য বা বোঝানোর জন্য বা দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা আমরা ইউজ করে থাকি। তো তারপরে আসুন আন্ডারলাইন। আন্ডারলাইন হচ্ছে আমরা অনেক সময় হেডিং এর ক্ষেত্রে আন্ডারলাইন ইউজ করি। আপনি যেকোনো জায়গায় আন্ডারলাইন ইউজ করতে পারেন। যদি চাইলে আপনি এই লেখাটাকেও আন্ডারলাইন করতে পারেন বা এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করব ততটুকু যদি আমি কন্ট্রোল ইউ বা এখান থেকে ইউ প্রেস করি তাহলে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। দেখুন আন্ডারলাইনটায় কিছুটা আমি আগে যে আন্ডারলাইন ইউজ করেছিলাম সেটাই এখানে পাচ্ছে। নরমালি আন্ডারলাইন ইউজটা এরকমই হয়। তো আপনি যদি অন্যরকম মানে অনেক ধরনের আন্ডারলাইন আছে যেকোনো একটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। চাইলে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এটার কালো এবং হচ্ছে সিঙ্গেল দিয়েছি। আপনি চাইলে এখান থেকে ডাবল করে দিতে পারেন। এই যে সাইডে যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে আপনি অনেক ধরনের আন্ডারলাইন এখানে পেয়ে যাবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে আসুন, আপনি যদি কোনো লেখাকে এইভাবে মাঝখান থেকে কেটে দিতে চান, অনেক সময় বিভিন্ন প্রাইজের ক্ষেত্রে আমরা দেখি যে পূর্বে ৳১০০ দাম ছিল, এখন ৳৫০ সেই ক্ষেত্রে এগুলো আসলে ইউজ হয়। অর্থাৎ আপনি যেকোনো ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আপনি যদি আপনার দরকার হয় যে আপনি এরকম কেটে দিতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে এটা
ক্লিক করলে হবে। অর্থাৎ আপনি যেতটুকু লেখা সিলেক্ট করেছেন ততটুকু লেখার উপরে কিন্তু এটা হবে। আর যদি আপনি রিমুভ করতে চান তাহলে আবারও সেই অংশ লেখাকে আপনি সিলেক্ট করে আবার ওই বাটনের উপরে ওই টুলসের উপর আপনি ক্লিক করবেন, সেটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখুন এখানে আমরা আমাদের যে মোস্ট ইউজফুল আমাদের অনেক গণিতের ক্ষেত্রে এটা আমাদের অনেক বেশি ব্যবহার হয়। গণিতের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয়। আমরা এটার যদি ব্যবহারটা একটু দেখি, এইখানে আমরা অনেক সময় সূত্র লিখি যে এ এ প্লাস সরি আমরা অনেক সময় সূত্র কিরকম লিখি? আচ্ছা, যাই হোক, আমি সবগুলো আগে লিখে নিচ্ছি। ধরুন এ এর উপরে আপনি হচ্ছে স্কোয়ার দিতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? আপনি একটা গণিত সূত্র লিখবেন। আমরা জানি যে এখান থেকে লোয়ার কেস করা যায়, লোয়ার কেস করলাম। এইভাবে আপনি এটা করতে পারেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাপোজ আমি এটা লিখতে চাচ্ছি, তো এইটা লিখতে গেলে আপনাকে কিন্তু এভাবে লিখলে হবে না, আপনাকে অবশ্যই এটাকে উপরে নিতে হবে। সো সরি, এটাকে না, মানে দুইকে, অর্থাৎ এর উপরে স্কোয়ার আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আপনি টুটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এইখানটায় যে টুলটা আছে সাবস্ক্রিপশন, যে সাবস্ক্রিপ্ট, এটাতে আপনি ক্লিক করবেন এবং এখানে আবার আপনি এটাকে সিলেক্ট করে আবার এখানটায় ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনি সূত্র লিখে ফেলতে পারছেন। আর যদি আপনি এক্ষেত্রে আপনি যদি নিচে দিতে চান, ধরুন আমি এটা নিচে দিতে চাচ্ছি যে H2, আমরা যে পানির যে সূত্র H2 H2O। আচ্ছা, H2O এর ক্ষেত্রে আমরা এই 2টা কিন্তু নিচে থাকে। আপনি 2টাকে সিলেক্ট করবেন এবং এখানে এই টুলটায় ক্লিক করবেন, দেখবেন যে হয়ে গেছে। অর্থাৎ গাণিতিক সূত্রগুলো আপনি যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি এই টুলসগুলো ইউজ করতে পারেন। তারপরে এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় টেক্সট হাইলাইট কালার। অর্থাৎ আপনি যদি কোনো বিশেষ অংশকে হাইলাইট করতে চান, সেক্ষেত্রে ওই অংশটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন। বাই ডিফল্ট এটা হলুদ থাকে, তো এটা হলো হাইলাইট বলে, হাইলাইট কালার। তারপরে এখানে রয়ে গেছে আপনার টেক্সট কালার, যেটা ফ্রন্ট কালার নামে আমরা বুঝি। অর্থাৎ আপনি কোনো লেখার যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে যেতটুকু টেক্সট আপনি কালার করতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে এখান থেকে যে কোনো ধরনের কালার আপনি দিতে পারবেন। আচ্ছা, তারপরে এইখানে একটা টুল রয়েছে, মানে আমাদের হোম মেনুর আন্ডারে ফ্রন্ট রিবনের আন্ডারে যে টুলসগুলো, আমরা সবগুলো টুলসই দেখে ফেলেছি, শুধুমাত্র এই টুলসটা ব্যতীত এখানে একটা টুলস রয়েছে। ধরুন আপনি এই লেখাটাকে অনেক বেশি ফরম্যাটিং করে ফেলেছেন, এটা আপনার আর দরকার নেই, আপনি নর্মাল টেক্সট, অর্থাৎ নর্মাল যে আপনার ফ্রন্ট, সেই ফ্রন্টে নিয়ে যেতে চাচ্ছেন। তো আপনি ধরে এখান থেকে কতবার করে কি করবেন, আপনার হচ্ছে যদি আপনি সবগুলোকে একসাথে সিলেক্ট করে এই টুলটায় ক্লিক করেন তাহলে এখানে লেখা আসছে দেখেন ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ আপনি যত ফরম্যাটিং করেছেন সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। কিন্তু হাইলাইট কালারটা যায়নি। এখানে আপনি যদি হাইলাইট কালারটা দূর করতে চান তাহলে আবার এটাকে আলাদাভাবে সিলেক্ট করে এখান থেকে নো কালারে ক্লিক করবেন, দেখবেন চলে যাবে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে এতটুকুই ছিল। আগামী ক্লাসে বা আগামী পর্বে আমরা দেখব যে প্যারাগ্রাফ নিয়ে, প্যারাগ্রাফের আন্ডারে যে টুলসগুলো আছে, অর্থাৎ হোম মেনুর আন্ডারে প্যারাগ্রাফ রিবন, এর আন্ডারে যে টুলসগুলো আছে এগুলো প্রত্যেকটা টুলসের প্রপার ইউজ আমরা আগামী ক্লাসে দেখব ইনশাআল্লাহ। আজকের ক্লাস এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।